হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 4.44 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি এক্সেলের পেজ লেআউটের মধ্যে যে থিমস সেগমেন্টটা আছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলেন তাহলে শুরু করা যাক। তো সিম যে সেগমেন্টটা আছে এই সেগমেন্টের মধ্যে যে থিমস যে টুলসটা আছে এই টুলসের মধ্যে দেখেন অনেকগুলি থিমস অলরেডি মাইক্রোসফট এক্সেল দিয়ে দিয়েছে। যেমন আমাদের ডিফল্ট হিসেবে এই থিমটা আছে। আপনি যদি অন্য কোনো থিম ইউজ করতে চান সেই থিমগুলি আপনি ইউজ করতে পারেন। যেমন মনে করেন আপনি যদি এখানে যখন কার্সর নিচ্ছেন তখন দেখেন এটা কিন্তু এই যে আপনার আমি যে লেখাগুলি লিখেছি এই লেখাগুলি কিন্তু এ পাশে সরে আছে, অর্থাৎ এটা এই পাশে চলে আছে। তো আপনি যদি এই থিমটা সিলেক্ট করেন তাহলে হবে কি আপনার লেখাটা বা যে এর যে থিমের যে বৈশিষ্ট্য সেই অনুযায়ী এটা আপনাকে সবসময় দেখাবে। এরপর যদি আপনি এখানে যান তো দেখেন এই যে হেডার রোটা দেখতে পাচ্ছেন, হেডার রোটা একটু চওড়া, অর্থাৎ একটু প্রস্থ বেশি, সেটা বোঝা যাচ্ছে। এটা যদি ইউজ করেন তাহলে দেখেন এটা কেমন দেখাচ্ছে, এইটা কেমন দেখাচ্ছে। অর্থাৎ আপনি এখানে বিভিন্ন ধরনের থিম আছে, আপনি চাইলে যে কোনো থিমই ব্যবহার করতে পারেন। আবার আপনি চাইলে কি করতে পারেন, কোনো থিম আপনার বানানো কোনো থিম সেটাকে আপনি ব্রাউজ করে নিয়ে আসতে পারেন, অথবা আপনি নিজে একটা থিম তৈরি করে সেটাকে সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে আপনি যখন এক্সেলের বিভিন্ন কাজ করবেন তখন দেখা যাচ্ছে ওই থিমটাকে বারে বারে আপনি ব্যবহার করতে পারবেন। তো চলেন আমরা একটা থিম বানানো দেখি যে কিভাবে আসলে এক্সেলে একটা থিম আপনি তৈরি করতে পারেন। তো প্রথমে আমরা কালার ব্যবহার করি। তো কালার এখানে যদি যাই তো এটার জন্য আমি এখানে বেশ কিছু শর্টকাট দিয়ে দিয়েছি। আমি যদি কালারটা ব্যবহার করতে চাই তাহলে কি ব্যবহার করতে হবে? শর্টকাট অল্টার পি টি সি, অর্থাৎ এটা অল্টার পি টি অ্যান্ড সি। আচ্ছা দেখেন এই যে কালার কিছু সে আমার সামনে নিয়ে এসেছে। ডিফল্ট হিসেবে সে যেটা করেছে একেবারে প্রথম দিকে যেটা আছে সেটাই হচ্ছে তার ডিফল্ট কালার। এটা ছাড়া আপনি যদি এটা ব্যবহার করেন, এটা হচ্ছে 2007 থেকে 2010 পর্যন্ত যে থিমটা ছিল সেই থিমটা এখানে আসলে ব্যবহার করা হয়েছে। এছাড়াও আপনি চাইলে এখানে আরো অনেক ধরনের থিমের কালার আছে, আপনি ব্যবহার করতে পারেন। তো সাপোজ আমরা একটু বোঝার সুবিধার্থে আমরা এই কালারটা ব্যবহার করি। এইটা আমাদের একটা কাস্টম কালার হিসেবে ব্যবহার করি। এটাকে আমরা কালার হিসেবে ব্যবহার করলাম। আচ্ছা, এটা না, আমরা একটা কাস্টম কালার তৈরি করি কাস্টমাইজ কালারে গিয়ে। তো দেখেন যেহেতু আমি ওটা একটু ডার্ক দিয়েছিলাম যার জন্য এটা এরকম হয়েছে। আপনি চাইলে এখানেও চেঞ্জ করে নিতে পারেন। সাপোজ আপনি চাইলে এই যে যে অ্যাকসেন্ট আছে, অর্থাৎ এখানে যে আপনার যে হরাইজন্টাল যে ভার্টিক্যাল যে বারগুলি আছে এই বারগুলির কালার আপনি চাইলে একটা একটা করে চেঞ্জ করে নিতে পারেন। যেমন প্রথম যে কালারটা আছে সেই কালারটা যদি আমরা চেঞ্জ করি তাহলে এটাকে যদি আমি এই কালারটা দিই তাহলে এরকম দেখাবে। এরপরে সাপোজ যাতে বোঝা যায় আমি সেরকম কিছু কালার দেওয়ার চেষ্টা করছি যাতে খুবই চোখে পড়ে সহজে। এরপরে সাপোজ আমি এটা ব্যবহার করলাম, হ্যাঁ, এরপরে আমি এটা ব্যবহার করলাম, এরপরে আমি এটা ব্যবহার করলাম, এরপরে আমি এই হ- হলুদটা ব্যবহার করে দিলাম। অর্থাৎ এভাবে আমি চাইলে আমার এই যে ইয়েগুলি আছে বারগুলিকে আমি চেঞ্জ করে নিতে পারি। তো এটা আমি একটা নাম দিই, হ্যাঁ, আমার থিমের যে কালারটা সেই কালারটার নাম দিলাম হচ্ছে মাই থিম, হ্যাঁ, THEME, মাই থিম। আচ্ছা, তারপরে আমি সেভ করে দিলাম। তো এখন যেটা হলো আমার এই কালারটা সেভ হয়ে থাকলো। তো এই যে কালারটা এই কালার টেমপ্লেটের মধ্যে দেখেন প্রথমেই যেটা আছে সেটাই কিন্তু আমার কালার। অ্যাজ ইউজুয়াল অফিসের যে কালারটা সেটা কিন্তু এরকম। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মাই থিমে গিয়ে সঙ্গে সঙ্গে একটা ক্লিক করলেই আপনার যে থিমের কালার সেই থিমের কালারটাকে আপনি এবার নিয়ে আসতে পারেন। আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা থিমের ফন্টটা সিলেক্ট করব। তো একটু বোঝার জন্য আমি আসলে এই সেঞ্চুরি গথিক এরিয়াল ব্লক একটু অন্য এমন একটা কালার ফন্ট ইউজ করতে যাচ্ছি যেটা খুব সহজে চোখে পড়ে, হ্যাঁ। তো দেখি এটা একটু বেশি দূরে হয়ে যায়। আচ্ছা, আমরা কাস্টম ফন্টে চলে যাই সরাসরি। কাস্টম ফন্টে গিয়ে ওটা দেখেন হেডিং ফন্ট, হেডিং ফন্ট হিসেবে দিয়েছে ওরা যে ক্যালিব্রি। তো এই হেডিং ফন্টটা আমি একটু চেঞ্জ করে একটু স্টাইল করা ফন্ট নিলাম। আচ্ছা, আর বডি ফন্ট যেটা সেই ফন্টটাকে আমি কি করলাম, একটু অন্য ফন্টে নিয়ে আসলাম। এই ফন্টটা অ্যাডোবি, অ্যাডোবি এটা ইউজ করলাম। অ্যাডোবি গ্যারামন্ড, অ্যাডোবি গ্যারামন্ড দিয়ে
আমি এটার একটা নাম দিয়ে দিলাম, এটার নাম দিলাম সাপোজ মাই ফন্ট, দিয়ে আমি সেভ করে দিলাম। এর ফলে যেটা হলো দেখেন সেটা হচ্ছে যে আপনি আপনার কিন্তু সমস্ত লেখার যে ফন্ট বা লেখার যে স্টাইল সবই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এখন কিন্তু আর সেই আগের স্টাইলে নেই। আপনি যদি এখন ফন্টে যান, ফন্টে গিয়ে দেখতে পাবেন যে সবার উপরে যেটা আছে সেটাই হচ্ছে এই যে লেখা, দেখেন আপনি একটা ফন্ট তৈরি করেছেন আপনার নিজের থিমের জন্য, সেটা হচ্ছে মাই ফন্ট। এখানে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি এখানেই আছে। এখন আপনি চাইলে আবার পুনরায় আগের অবস্থায় ফিরে যেতে চাইলে আপনি অফিসে এটা ক্লিক করলে আগের অবস্থায় ফিরে আসতে পারেন। আচ্ছা, এবার আমি আপনাকে আমরা যেটা তৈরি করলাম সেটাতেই থাকি। এরপর কি করবো, আমরা কিছু এফেক্ট দেব। হ্যাঁ, আমরা একটা এফেক্ট দেব। সাপোজ আমি বোঝার সুবিধার্থে এই সব থেকে ভালো বোঝা যাচ্ছে, আচ্ছা এটা এটা দিলাম। হ্যাঁ, এটা ইউজ করলাম, এই এফেক্টটা দিলাম। আচ্ছা, এখন কি করলাম, আমি এই তিনটার সমন্বয়ে একটা থিম তৈরি করলাম। এখন আমি চাচ্ছি আমার এই থিমটাকে একটু সেভ করে নিতে। তো এই থিমে যাব, থিমে গিয়ে সেভ কারেন্ট থিম, অর্থাৎ আমি যে থিমটাকে আমি তৈরি করলাম সেই থিমটাকে আমি চাচ্ছি এখন সেভ করে নিতে। তো আমি দিলাম এটার নাম সাপোজ এক্সেল ট্রেনিং, এক্সেল সংক্ষেপে লিখছি নিং ঢাকা, ডিএইচকে, এক্সেল ট্রেনিং ঢাকা। হ্যাঁ, এটা কোথায় সেভ করলাম জায়গাটা একটু মনে রাখি, পরবর্তীতে আরো সুবিধা হবে। কপি করে নিলাম জায়গাটা, নিয়ে আমি জাস্ট এখানে থিমের মধ্যে অফিস থিম, দেখেন এক্সটেনশন যা আছে সব ঠিকঠাক রেখে আমি সেভ করে দিলাম। আচ্ছা, এখন থিমটা আপনি তৈরি করলেন, তৈরি করার পরে আপনি শুধু এই যে আহ, আপনার এখন যে শিটে আছেন এই শিটেই যে কাজ করবে এটা কিন্তু না, এই থিমটা কিন্তু আপনার টোটাল ওয়ার্কবুকের জন্যই তৈরি করা হয়েছে। অর্থাৎ আপনি যদি এখানে যান এবং এখানে গিয়ে আপনি যদি কিছু লেখা লেখেন, তাহলে দেখেন আমাদের যে ফন্টটা ছিল, হ্যাঁ, আমরা এই যে অ্যাড অফ গ্যারামাউন্ট এটাই কিন্তু সে চলে এসেছে। আচ্ছা, আবার আমরা কি করেছিলাম, আমরা এখানে কিছু কালার চেঞ্জ করেছিলাম, আমাদের থিমের কালার। আমরা যদি কালার প্লেটে যাই তো দেখেন আমাদের কালার প্লেটটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন কিন্তু আর একেবারে প্রাথমিক অবস্থায় যে কালার প্লেটটা ছিল, অর্থাৎ প্রাথমিক অবস্থায় কেমন কালার প্লেটটা ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে অফিস কালার। তো তো এখানে চলেন, এখানে গিয়ে এইটা হচ্ছে আমাদের ডিফল্ট কালার হিসেবে, কালার প্লেট হিসেবে ছিল। বাট আমি যখন আমার নিজের জন্য একটা থিম কালার সিলেক্ট করে দিলাম, তো তখন কিন্তু আমি যদি এখানে আসি এবং এরপর যদি আমি কালার প্লেটে যাই, তখন দেখেন আমার কালার প্লেটটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এটা কিন্তু আর ঠিক এই সেই আগের অবস্থার মতো এখন আর নেই। তো এরকম ভাবে আমি যেটা বলছিলাম যে আপনি কিন্তু টোটাল ওয়ার্কবুকটার জন্য এই থিমটা তৈরি করেছেন, অর্থাৎ একটা শীটের জন্য না, পুরো ওয়ার্কবুকেই আপনার এফেক্ট পড়বে এটা থিমটা তৈরি করা। আচ্ছা, এখন আপনি সাপোজ এটা থেকে আমরা একটু বের হয়ে আসি, এটা থেকে আমরা একটু বের হয়ে আহ, এখান থেকে একটা নতুন ফাইল নেই, নতুন একটা ফাইল নেই, নতুন একটা ফাইল নিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ব্যবহার করব আমরা যে থিমটা ব্যবহার করেছি সেটা। তো পেজ লেআউটে যাব, পেজ লেআউটে গিয়ে থিমে যাব, থিমে গিয়ে ব্রাউজ ফর থিম। হ্যাঁ, আমি চাচ্ছি আমরা যে থিমটা তৈরি করেছি এক্সেল ট্রেনিং ঢাকা নাম করে যে থিমটা তৈরি করেছি সেখানে থেকে আমরা ওই থিমটা ব্যবহার করতে। অর্থাৎ এখন আমরা যেটা ওপেন করলাম এখন কিন্তু আমাদের এটা ডিফল্ট থিম হিসাবেই আছে, দেখেন কোথাও কোনো চেঞ্জ হয়নি, সবকিছুই কিন্তু ডিফল্ট হিসাবে আছে। বাট আমি চাচ্ছি ইভেন আপনি যদি ফন্ট লেখাটা দেখেন, ফন্ট হিসেবে যেহেতু ডিফল্ট ক্যালিব্রি থাকে সবসময়, দেখেন এটা কিন্তু সেটাই আছে। বাট আমাদের ডিফল্ট কিন্তু ক্যালিব্রি না, আমাদের হচ্ছে অ্যাডোব সামথিং কি যেন একটা। তো আমি সেটাই আপনাকে বের করে দেখাচ্ছি। এই থিমটার জন্য আপনি পেজ লেআউটে যাবেন, থিমে যাবেন, গিয়ে ব্রাউজ ফর কারেন্ট থিম। এই দেখেন এখানে সেই থিমটা আছে, আমরা জাস্ট এটাকে ক্লিক করব, ক্লিক করে ব্রাউজ ফর থিম। হ্যাঁ, এখানে যাব, এখানে গিয়ে এই অ্যাড্রেসটায় আমরা লিখে দেব কোথায় আমাদের থিমটা আছে। এই অ্যাড্রেসটা আমি কপি করে নিয়েছিলাম, এরপর ওকে করে দিলে দেখেন এই সেই থিমটা এখানে আছে। এটা জাস্ট ওপেন করে নিয়ে আসবো, ওপেন করে নিয়ে আসলেই কিন্তু এখন দেখেন আমাদের সব কিছু পেয়ে গিয়েছে। হ্যাঁ, মাই থিম ইউজ হচ্ছে, এখন আর অফিস থিম ইউজ হচ্ছে না। এখানে আসেন দেখেন অ্যাডোবি গ্যারামাউন্ট, তারপর আপনার যে কালার প্লেট সেটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, অর্থাৎ যেটা যেটা আপনি চেঞ্জ করেছিলেন সবই কিন্তু এখন চেঞ্জ হয়ে আছে। আপনি যদি এখন কোনো শেপ নিতে চান তো দেখেন সেই শেপটা কিন্তু সেই ডিফল্ট যে কালারটা আপনি নিয়েছিলেন সেই কালারটা চলে এসেছে। আর এখানে যে কালারগুলি ছিল এখানে থিমের কালার কিন্তু আপনি যেভাবে সিলেক্ট করেছেন সেভাবে হয়ে গিয়েছে। বাট এটা কিন্তু আপনার নিজের তৈরি করা থিমের কালার। হ্যাঁ, এভাবে আমি এটাকে এখন ক্লোজ করে দিচ্ছি। এভাবে আপনি চাইলে বিভিন্ন ধরনের থিম নিজেই তৈরি করতে পারেন এক্সেলের জন্য।
যেটাকে আপনি বারংবার ব্যবহার করতে পারেন পরবর্তীতে। তো এটাই ছিল মূলত আমাদের থিম সেগমেন্টের মূল বিষয়বস্তু। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।